জয় স্পিরিচুয়াল মেলোডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব তিনটি বিষয় নিয়ে: নীল পূজা, নীল ষষ্ঠী ও ব্রতকথা, এবং নীল পূজা ও নীল ষষ্ঠী কি এক। ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে, সঙ্গে থাকুন। নীল পূজা চৈত্র সংক্রান্তির ঠিক আগে, যখন বাংলা মেতে ওঠে চড়কের প্রস্তুতিতে, ঠিক তখনই পালিত হয় এক রহস্যময় উৎসব, নীল পূজা। নীল পূজা সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন, অর্থাৎ চৈত্র মাসের 29 বা 30 তারিখে অনুষ্ঠিত হয়। এটি চড়ক উৎসবের আগের দিন পালিত হয়। নীল পূজাকে কেন্দ্র করে বাংলার লোকসংস্কৃতি এবং পুরাণ শাস্ত্রে বেশ কিছু চমৎকার কাহিনী প্রচলিত রয়েছে। পুরাণ মতে, সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ উঠে আসে, তখন সৃষ্টিকে রক্ষা করার জন্য মহাদেব সেই বিষ পান করেন। বিষের তীব্রতায় তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তার নাম হয় নীলকণ্ঠ। এই নীলকণ্ঠ শিবের আরাধনায় নীল পূজার প্রধান অঙ্গ। লোকবিশ্বাস অনুযায়ী চৈত্র সংক্রান্তির এই সময়ে শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল, তাই এই উৎসবকে তাঁদের মিলন উৎসব হিসেবেও দেখা হয়। এবার শুনুন নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন, অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে নীল ষষ্ঠী ব্রত পালন করা হয়। একে নীল উৎসব বা নীলের গাজন বলা হয়। নীল ষষ্ঠী হল বাংলার হিন্দু সমাজ ও বিশেষ করে মায়েদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লৌকিক উৎসব এবং ধর্মীয় ব্রত। নীল ষষ্ঠী পালনের মূল উদ্দেশ্য হল সন্তানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা। মায়েরা সারাদিন নির্জলা উপবাস থেকে শিবের মাথায় গঙ্গা জল ও দুধ ঢালেন। সন্ধ্যায় শিব মন্দিরে প্রদীপ জ্বালানো হয়। সন্তানের সংখ্যা অনুযায়ী অনেকে আলাদা আলাদা প্রদীপ জ্বালিয়ে থাকেন। এবার শুনুন। অনেকেই মনে করেন মাতা পার্বতী এই ব্রত শুরু করেছিলেন, কিন্তু বিষয়টি তা নয়। এই ব্রতকে শুরু করেছিলেন, অর্থাৎ এই ব্রতের উৎপত্তি মূলত বাংলার এক জনপ্রিয় লৌকিক কাহিনী থেকে। আসুন আমরা একটু জেনে নিই এই ব্রতের কাহিনী, অর্থাৎ ব্রতকথা। এই ব্রতের নেপথ্যে স্বয়ং দেবী পার্বতী নন। এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তাদের সব সন্তানকে অকালে হারানোর পর শোকে কাতর হয়ে কাশীতে চলে যান। সেখানে এক বৃদ্ধার ছদ্মবেশে মা ষষ্ঠী তাদের দেখা দেন। তিনি সন্তানহীনা ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস করে মহাদেবের মাথায় জল ও প্রদীপ জ্বালানোর পরামর্শ দেন। সেই বৃদ্ধারূপী ষষ্ঠী মায়ের উপদেশ মতো ব্রত পালন করে ব্রাহ্মণী পুনরায় মাতৃত্ব লাভ করেন এবং তাঁর সন্তানরা দীর্ঘায়ু হয়। বাংলার সাধারণ মায়েরা দেবী ষষ্ঠী এবং মহাদেবের কাছে নিজেদের সন্তানদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় যুগ যুগ ধরে এই ব্রত পালন করে আসছেন। নীল পূজা ও নীল ষষ্ঠী কি এক? আসুন একটু জেনে নিই। সহজ কথায় বলতে গেলে নীল পূজা এবং নীল ষষ্ঠী একই উৎসবের দুটি ভিন্ন নাম এবং দুটি ভিন্ন আঙ্গিক। তবে এদের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, যা মূলত পালনের সময় এবং দেবদেবীর আরাধনার ধরনের ওপর নির্ভর করে। নীল পূজার মূল কেন্দ্রবিন্দু হলেন শিব। নীলকে সাজিয়ে বাড়ি বাড়ি ঘোরে এবং শিবের গান গেয়ে উৎসব পালন করে। এটি সাধারণত নীল ষষ্ঠীর আগের রাত বা সেই দিন সারা বেলা ধরে পালিত হয়। যখন বাংলার মায়েরা সন্তানের মঙ্গলের জন্য এই দিনটি ব্রত হিসেবে পালন করেন, তখন তাকে বলা হয় নীল ষষ্ঠী। মহাদেবের সাথে সাথে দেবী ষষ্ঠীর মাহাত্ম্য মিশে থাকে। মা ষষ্ঠীর কৃপায় সন্তানের আয়ু বৃদ্ধির কামনাই এই ব্রতের মূল লক্ষ্য। আসলে নীল পূজা হলো একটি বড় উৎসব, আর সেই উৎসবের মধ্যেই মায়েদের পালন করা ব্রতটির নাম হলো নীল ষষ্ঠী। অর্থাৎ উৎসবটি এক হলেও পালনের উদ্দেশ্য এবং ভক্তি অনুসারে নাম দুটি আলাদা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।